নেংরি ভিলেজ A to Z এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আজকে দেখাতে চলেছি ডিম থেকে বাচ্চা বের হওয়ার পর আমার মা বাচ্চা টিকে থাকার জন্য ও সুস্থ থাকার জন্য যা করে থাকেন সেটাই আপনাদের সামনে আজ শেয়ার করব। একটা কথা বলে রাখি, 36 ঘন্টার আগে বাচ্চাগুলোকে কোনো খাবার দিবেন না, কারণ বাচ্চার ভিতরে একটা নাভি আছে যেটা ডিমের কুসুম থেকে হয়ে থাকে, সেটার মাধ্যমে বাচ্চাগুলো পর্যাপ্ত পরিমাণে খাবার পেয়ে থাকে। আর এই নাভিটা শুকিয়ে গেলে তখন খাবার দিতে হয়। 30 ঘন্টা পর বাচ্চাগুলোকে কি খাবেন সেটা আসলে আপনাদের সামনে এখন দেখাতে চলেছি। মা এখানে নিয়েছেন খুদের সাথে দিবেন হচ্ছে হলুদের গুঁড়া। এই যে দেখুন এখানে হলুদ আছে, হলুদের গুঁড়াটা এটার সাথে মিশিয়ে দিবেন। মা এখন এই যে হলুদের ফাঁকিটার সাথে এই যে খুদগুলো মিশাচ্ছেন, এটা এই বাচ্চাগুলোকে দিবেন। আর সাথে কিছু কিছু আরও ছোট বাচ্চা আছে সেগুলো দিবেন, এর জন্য একটু বেশি পরিমাণে খুদটা নিলেন। এটা আসলে বাচ্চাগুলোকে খাওয়াবেন প্রথম অবস্থায়। এই যে মা বাচ্চাগুলোকে এই খাদা থেকে নিচে নামাচ্ছেন। 20টা ডিম তা দিতে দিয়েছিলেন, 20টা থেকে 17টা বাচ্চা বের হয়েছে। এই যে বাচ্চাগুলোকে মা এইভাবে খাওয়াচ্ছেন, দেখুন। পানি হিসেবে কি খেতে দিবেন সেটা আসলে এখন মা দেখাবেন। এখানে আসলে কুসুলের গুড় আছে, এখানে দেখতে পাচ্ছেন অক্সিটেট্রাসিন নামক ঠান্ডাজনিত ওষুধ। এটার সাথে মা কুসুলের গুড়ের সাথে পানি মিশিয়ে বাচ্চাগুলোকে খেতে দিবেন, কারণ বাচ্চাগুলো ঠান্ডা ও ব্যাকটেরিয়া জনিত সমস্যা থাকলে সেটা দূর হয়ে যাবে। কারণ আমাদের বাচ্চা আছে এখানে 17টা, 5 গ্রামের মতন হলে হবে। এই ওষুধটা 1 গ্রামের মতো নিচ্ছেন, পানি মিশিয়ে নেবেন। এটা আসলে বাচ্চাগুলোর ঠান্ডা বা ব্যাকটেরিয়া জনিত সমস্যা থাকলে এটা খেয়ালে মানে দূর হয়ে যাবে। আর এই বাচ্চাগুলোকে 7 দিন পর মা PCVR নামক ভ্যাকসিন দিবেন। এখানে আসলে 3টা মরক দেখতে পাচ্ছেন। এটা আসলে আপনারা যদি নিতে ইচ্ছুক থাকেন তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন, অবশ্যই আমরা দামটা আপনাদের শেয়ার করব। আসলে আমাদের মুরগিগুলো মুক্ত অবস্থায় পালন করা হয়। আপনারা যদি বিন্দুমাত্র উপকৃত হন অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।